Hello everyone, welcome to English Tutorials. আজকের ক্লাসে আমরা ফেব্রুয়ারি 2022 ক্লাস 10 এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যাবতীয় উত্তর নিয়ে আলোচনা করব। উত্তরগুলো আমরা জেনেও নেব এবং অ্যাট দ্য সেম টাইম বুঝেও নেব যাতে পরীক্ষায় এই ধরনের প্রশ্নের সমাধান আমরা নিজেরাই ভবিষ্যতে করতে পারি। তাই তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে যদি মনে হয় ভিডিওটি একটু হলেও হেল্প করতে পারে বা একটু হলেও ভালো লাগছে তোমাদের, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকেও প্রেস করে নিও যাতে ইন ফিউচার এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকে আমাদের আলোচনাটি। কোশ্চেন নাম্বার 1-এ ঝাড়গ্রামে একটি হাতির পালের আক্রমণকে কেন্দ্র করে একটি আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে এবং এই আনসিন প্যাসেজ থেকে বেশ কিছু প্রশ্ন এবং তাদের উত্তর চাওয়া হয়েছে। অ্যাক্টিভিটি 1-এ এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি, দ্য নাম্বার অফ এলিফ্যান্টস দ্যাট ডাইড ওয়্যার, কারেক্ট অপশন হবে বি এর অপশনটি অর্থাৎ 3। সেকেন্ড কোশ্চেন, দ্য প্লেস বিনপুর ইজ ইন, কারেক্ট অপশন হবে সি এর অপশনটি অর্থাৎ ঝাড়গ্রাম। তিনের কোশ্চেন, দ্য ওয়্যার ক্যারিড আ পাওয়ার অফ, কারেক্ট অপশন হবে সি এর অপশনটি অর্থাৎ 11,000 কেভি। এরপরে অ্যাক্টিভিটি 2-তে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলা হয়েছে। প্রথম প্রশ্নটি, দেয়ার ওয়্যার 33 এলিফ্যান্টস ইন দ্য হার্ড, এই স্টেটমেন্টটা ফলস এবং এর সাপোর্টিং সেন্টেন্স হবে sources said the elephants, 2 females and a male, were part of a herd of 30 that had been roaming the forests of West Midnapur and Jhargram for the past few weeks. অর্থাৎ 30টি হাতির পাল বা দল ছিল, 33টি নয়, সেই কারণে এই স্টেটমেন্টটি ফলস। দুয়ের কোশ্চেনটি, দ্য রেসিডেন্টস অফ মোহনপুর কন্ট্যাক্টেড লোকাল অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এই স্টেটমেন্টটিও ফলস এবং এর সাপোর্টিং সেন্টেন্স হবে রেসিডেন্টস অফ বিনপুর হ্যাড কন্ট্যাক্টেড লোকাল অফিস অফ দি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বাট গট নো রেসপন্স। এরপরে অ্যাক্টিভিটি 3-তে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূর্ণ করতে বলা হয়েছে। আই ওয়াজ সিটিং, প্রথম অপশনটি হবে অন আ বেঞ্চ ইন আ পার্ক। I heard, তারপরে হবে a loud cry এবং তারপরে so I ran to হবে রাইট আনসার to that direction। এরপরে অ্যাক্টিভিটি 4-এ একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে নিজের ব্যাপারে, অর্থাৎ তোমার নিজের ব্যাপারে তুমি একটি প্যারাগ্রাফ লিখবে 100টি শব্দের মধ্যে। যে প্যারাগ্রাফের মধ্যে কি কি পয়েন্টস থাকবে সেটাও মেনশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, নিজের সম্পর্কে যে যে কোয়ালিটিসগুলি তোমার পছন্দ সেগুলি তোমাকে মেনশন করতে হবে, যে যে কোয়ালিটিসগুলো তুমি ইমপ্রুভ করতে চাও নিজের সম্বন্ধে সেটাও মেনশন করতে হবে এবং লাস্টে একটা কনক্লুশন দিতে হবে। খুব সহজ সরল ভাষায় প্যারাগ্রাফটি আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। এই প্যারাগ্রাফটি তোমরা নিজেদের প্রয়োজন অনুসারে একটু মোল্ড করতে পারো, কিছু পয়েন্ট যদি চাও অ্যাডিশনাল অ্যাড করতে তাহলে সেটাও করতে পারো। যেটুকুনি লিখে রেখেছি সেটুকুনি একবার পড়ে নেওয়া যাক। দেখো টাইটেল, মাইসেলফ। Among all the creatures on earth, human being is definitely superior. Writing a few lines or words about myself to introduce, I feel myself to be a tiny part of this entire world that is filled with the human beings and all kinds of things around. I am Akash, a student of class 10. I love to watch movies and read storybooks. My favorite reads are Feluda, Byomkesh and Sherlock. I am mad about cricket and remain glued to TV when India is on the field. My father is a bank employee who knows how to love his profession with passion and dedication, while my mother is a hard-working homemaker. I have learned from the very start the importance of passion, dedication, confidence and time management. I lead quite a happy and satisfied family life. I am the only child of my parents. Being the only child sometimes give you the favors but responsibilities also. I feel I have the responsibility to make my family happy and proud. To talk about my positive qualities, I think I am hardworking, sincere and ambitious. I am also humble, kind and caring, but there are also some negative aspects of my character. I am impatient, impulsive and sometimes I aspire too much, which results in dejection and mood swing. I used to be quite a short-tempered boy, but now I have overcome that problem. Life is meant to be lived passionately and with a vision to do good for your fellow beings. Keeping this aim in mind, I have always aspired to serve my people in whatever capacity I can. I am thankful to my parents, friends and school teachers for standing beside me in every step of life.
তাহলে আই হোপ যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওরিয়েন্টেড যে সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর তোমরা ভালো করে জেনে নিয়েছো এবং বুঝে নিয়েছো এবং ভবিষ্যতে এই ধরনের প্রশ্নের সমাধান তোমরা নিজেরাই খুব সহজে করতে পারবে। তাই লাস্টে তোমাদের কাছে আবার আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে যদি মনে হয় যে ভিডিওটি একটু হলেও তোমাদেরকে হেল্প করতে পারে বা ভালো লেগেছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করতে ইচ্ছে করলে, সাপোর্ট করতে ইচ্ছে করলে ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই সবার আগে পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।